গুড মর্নিং, সবাইকে জানাই শুভ নববর্ষ। এই বাংলা বছরটা প্রত্যেকে যেন ভীষণ ভালো কাটে। আর আমার ঘরের অবস্থা একদমই বেহাল। সোফার অবস্থা দেখতেই পাচ্ছ, ফ্রিজের মাথার অবস্থা দেখো, ফল রাখার ট্রেটা এখন ওই ট্রেনে চিড়ে ভাজা এই সমস্ত কিছু পড়ে রয়েছে। আর আমার ব্যালকনির অবস্থা ভীষণই খারাপ, কারণ হচ্ছে এই গাছটা দেখতে পাচ্ছ, মাথায় কত ফুল ফোটার কথা ছিল, একদম ঝরে গেছে, পুরো গাছটাই ঝরে গেছে। তো আজকে ভেবেছি কেটে কুটে একদম ঠিকঠাক করবো। প্রথমে ব্যালকনি থেকেই শুরু করব। আমার রান্নাঘরের হালও যে খুব ভালো আছে তা একদমই নয়, একদম ধুলো ধুলো হয়ে গেছে। যেটুকু পরিষ্কার করে রান্না করা উচিত কালকে রাতে সেটুকুই করে নিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে বডিতে আর দিচ্ছিল না, ট্রেন অতক্ষণ লেট। তারপর আর কি করব। তো যাই হোক, যেভাবে হয়েছে কালকে রাতটা কেটে গেছে। আজকে নববর্ষের দিন, আজকে কিছুটা কাজ এগিয়ে নিতেই হবে, যতই গা হেলামি দিই না কেন আজকে, যে আজকে নতুন বছর থাক এরকম করা যাবে না আজকে। তো এই সমস্ত কাজ করবার করতে হবে। আর ঘরটাকে আজকে ভালো করে মুছতে হবে, মানে প্রথমে ঝাড় দিয়ে তারপর ভালো করে মুছতে হবে। এই কাজগুলো পরে করব, আগে ব্যালকানি আর বারান্দাটা, ব্যালকানি আর রান্নাঘরটাকে করে নিই পরিষ্কার, ততক্ষণ প্রমি একটু ঘুমিয়ে নিই। আমাকে বলেছে আজকে প্লিজ তাড়াতাড়ি ডেকো না, কালকে থেকে তো আবার অফিস শুরু, আমার তো ছুটির দিনগুলো শেষ হয়ে গেল। তো সত্যিই তাই, দেখতে দেখতে চোখের নিমেষে একটা মাস প্রায় শেষ। মামনি পাপারা ওখান থেকে হাওড়া থেকে ট্রেনে উঠেছিল 15 তারিখ। 16 তারিখ মামনি পাপাকে এসএমভিটি আনতে গেছিলাম, আর আমরা নিজেরাই কালকে এসএমভিটি স্টেশনে আবার নামলাম এসে। তো সবটাই টাইমটা একদমই কেটে গেল। মানে ওইদিকে ধরো 15 তারিখ রওনা দিয়েছিল, 16 তারিখ আমরা 12 তারিখ এখানে পৌঁছলাম, 12 তারিখ ট্রেনে উঠেছি, 13 তারিখ পৌঁছলাম। প্রায় একটা মাস, কয়েকটা দিন, শুধুমাত্র একটা মাসই বলা যায়। তো চোখের নিমেষে একটা মাস কেটে গেল, কিভাবে কাটালাম নিজেরাও জানি না। হ্যাঁ, আমার ঘুরতে ঘুরতেই কেটে গেছে, তার জন্য শরীর এখনো জানান দিচ্ছে। আর কি ওই বা কত ধকল নিতে পারবে। এখান থেকে শুরু করেছি মামনি পাপাদের সাথে, আর এই এসে বোধহয় শেষ হলো। তাও শেষ হয়নি, এখন ঘরের কাজ প্রচুর বাকি রয়েছে। ট্রলি তো আজকে খুলবই না, সে তো বাদই দিলাম, এমনি টুকটাক যা ব্যাগ। আর বলো না, ট্রেনে আসছি বলে না, কচুর শাক, ছেঁচি শাক, পটল, মানে কাঁচা টমেটো সমস্তটা নিয়ে আসা হয়েছিল। কচু শাকটা এক বান্ডিল, যে কাটতে বসেছিলাম যেগুলো দেখেছিল ওইগুলো, আর কিছুটা মামনিকে দিয়ে এসেছি, কারণ আর ব্যাগে জায়গা ধরছিল ওরা। মামনিকে বললাম তুমি এবার একটু রেঁধে খেয়ে নিও। তো যাই হোক, আর বক করবো না, সময় নষ্ট করবো না, আগে এবার কাজে মন দেওয়া যাক। এইবার ইচ্ছে করছে না, বিশ্বাস করো। এই কদিন পুরো ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি, মা আর মামনি সবটা দেখে দিয়েছে, আমি পুরো আরামসে ছিলাম। এখন থেকে আবার ভাবতে হবে কালকে কি রান্না হবে, পরশু কি রান্না হবে, এইসব। আর নিজের কাজ নিজেকেই করতে হবে, এই যা। তো চলো শুরুই করা যাক। আর এখন কটা বাজে তোমাদেরকে বলি, এখন বাজে 9টা 9, আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। ব্যালকানি আমি পুরো পরিষ্কার করে দিয়েছি, আর গাছগুলোকে এবার এই দিকটাতে সরিয়ে দিলাম, মানে রান্নাঘরের দিকে সরিয়ে দিয়েছি। কারণ কি বলতো, এই দিকটা না পুরোটা এখন এই পাশটা বাঁচিলে পুরোটা রোদ পাবে, তো ওই জন্য আমি এই দিকটাতে দিয়েছি। এতটা রোদ পেলে আবার গাছ ওই জন্যই নষ্ট হয়ে যাবে। আমি যদি এই দিকটাতে দিয়ে যেতাম বুদ্ধি করে, তাহলে গোলাপ গাছটা এতটা শুকিয়ে যেত না। এত রোদ পেয়েছে তো সারাটা দিন, মানে 12টা 1টা অবধি এই জায়গাটা এখন রোদ পাবে। তাই জন্য এই দিকটাতে দিয়ে দিলাম, 7টা থেকে 9টা অবধি পুরো টানা রোদটা পাবে, আর এই যে চলে যাওয়ার টাইমের রোদটা এইটুকুই পাবে। এবার কটা অবধি থাকে না থাকে আজকে দেখলে ভালো বুঝতে পারবো। তবে এই মাসগুলো পুরোটাই এখন এই দিকটাতে রোদ পড়বে, অত রোদ পেলে আবার গাছ যাবে শুকিয়ে। তো মোটামুটি আমি যা যেটুকু পেরেছি গুছিয়েছি, এটাকেও খালি করে ব্যাগগুলোকে ওপরে তুলে দিয়েছি, গুছিয়ে গেছে, যেটুকু দরকার সেটুকু বার করে নিয়েছি। বাকি এখন তো হাত দেওয়া যাবে না, ট্রলি হাত দিতে হবে সোমবার থেকে, যদিও নিজেরও কাজ বাজ আছে, তার মধ্যে থেকে করতে তো হবে, গেছি যখন আনন্দ করেছি। আর রান্নাঘরে পুরো মুছে আমি ক্লিন করে দিয়েছি পুরোটা। আর ওই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ পাঞ্জাবি মিউজিয়ামের, ওই পুরো ভর্তি কচুর শাক আছে, ছেঁচির শাকও এনেছি, সব এনেছি। তো চলো এবার কাছাকাছি করে নিয়ে আমি টিভির যে টেবিলটা রয়েছে সেটাকেও মুছে ঠিকঠাক করে জিনিসপত্র রাখলাম, এই আর কি। তো চলো এবার জামা কাপড় কাচবো। সমস্ত জামা কাপড় আমি কেচে দিয়েছি। জামা কাপড়ের কি চাদর ছিল দুখানা, এটা গায়ে দিচ্ছিলাম যাওয়ার আগ দিয়ে, আর ওটা তো বিছানায় পাতা ছিল, আর যেগুলো পরে আমরা এসেছি এই তো ছিল। কাচাকুচির মধ্যে হয়ে গেছে, এবার গিয়ে ঘরটা ঝাড় দিয়ে স্নান করব।
না, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো, তারপরে দেখি কি করি। প্রমি কি খাবে না খাবে, আজকে কি রান্না হবে না হবে। এখন বাজে হচ্ছে 10টা 12, অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে আমার কচুর শাকটা প্রায় হয়েই গেছে। এখন উনি জল আনতে গিয়ে আর ফুল আনতে পাঠিয়েছিলাম, চিংড়ি মাছও মনে হচ্ছে নিয়ে এসছে, তাই জন্য আমি আর ভাজা মশলা দিয়ে এখনো নামাইনি। আর একটুখানি হোক, তাহলে দেখে চিংড়ি মাছ দিতে বলে কিনা। আর আমি এখানে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি, আদা আর রসুনটাকে না আজকে ওই মামনি পাপা যে হামন্দিস্তাটা এনে দিয়েছিল ওতে থেতো করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে তড়িজুত করে করার আজকে আর আমার এনার্জি নেই। বললামই ও যখন চিংড়ি মাছ আনতে গেছে তাহলে কচুর শাকে দেওয়ার করাবেই ও, তো কচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে করলাম। আর এখানে চিকেনটা এবার ঢাকা দিয়ে দিয়ে করব। সব তো মাখিয়ে ঝুঁকিয়েই দিয়েছি, এমনকি তেলও মাখিয়ে দিয়েছিলাম, তো এটা হতে থাক। আর সবচেয়ে বড় কথা, গাছগুলো এদিকে দেওয়াতে আমি গন্ধ শুকছি ফুলের আর রান্না করছি না, একদমই নয়, আমি নাকে কোনো গন্ধই পাচ্ছি না। প্রমি রান্নাঘরে এসে বললো বাহ বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। মোটামুটি রান্নাঘরের কাজটা এগিয়ে এনেছি, এবার মুছবো ঘরটা, আর মাংসটা হয়ে গেলে যাবো আমি স্নানে। স্নান রান্না সবটাই হয়ে গেছে, আমি বাসন টাসন মেজে সব পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি রান্না। আর যেহেতু আজকে ঠাকুরেরটা এখন বানাবো, তাই জন্য সবটাকে এই সেন্টার টেবিলে বার করে দিয়েছি। রান্না বান্নাগুলো আমাদের মাংস, কচুর শাক এইসব। আর স্নান করে বেরিয়ে দেখো চুলঠুলো আঁচড়ায়নি, দৌড়ে গিয়ে দুধটাকে বসিয়ে দিয়ে কিছু করবো না তেমন, পায়েস আর লুচি করবো ঠাকুরের জন্য। তো আর প্রমি একটু মিষ্টি এনে দিয়েছে, ওইটা দিয়ে ঠাকুরকে দেবো। ফল টল তো আর বাজার করা হয়নি, কারণ এখন তো ফল বাজার বসবে না, ওটা তো রাত্রে বসে। তাও ফুলই পাইনি, পুরো রাস্তা ঘুরে ঘুরে গিয়ে বাজার ঘুরে ফুল লিখে এসছে ও। কালকে আমরা ভেবেছিলাম কালকে আমরা 5টা 5:30টার দিকে বাড়ি পৌঁছে যাব, মানে যা টাইমিং থাকে আর কি ট্রেনের সাধারণত। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে বালাজি মন্দিরে যেরকমটা যাই প্রত্যেক শনিবার প্রণাম করে তারপরে যাব বাজারে। একটু কিছু করতে পারিনি, তাই জন্য সব প্ল্যানই ভেস্তে গেছে আর কি। তো আজকে সকালটা একটু লেট হলো, ঠাকুরকে দিতে একটু লেট হবে, তো ঠিক আছে, অসুবিধে নেই, আমরাও তো খাচ্ছি না, আমরাও লেট করেই খাবো। তো চলো তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, পুজো দিতে দিতে 2টো তো প্রায় বাজলোই, যেহেতু অনেকটা কাজ আর পুরো একা হাতে করতে হয় এখানে, তাই জন্য একটু তো টাইম লাগলো। তবে আমার রান্না করে দেওয়া ঠাকুরকে হয়ে গেছে। আজকে গুড় দিয়ে পায়েসটা ঠাকুরকে বানিয়ে দিয়েছি, কলকাতা থেকে আমি গুড়টা নিয়ে এসেছিলাম, তাই জন্যই আরও ভাবছিলাম যে পায়েস লুচি করে দেবো ঠাকুরকে। আর আমার কাছে এক্সট্রা থালা নেই, আর উপরে বসানো যায় না, তাই মিষ্টিটা লুচির ওপরেই বসিয়ে দিয়েছি। আমরা খাবো, ঠাকুর খাবে না, তা কি করে হয়, তাই না? হ্যাঁ, যেমনটা বললাম অনেকটা তো লেট হলোই, তবে নতুন নাইট ড্রেসটা পরে দেওয়ার ইচ্ছে ছিল ঠাকুরকে। পাপা আমাকে একটা পয়লা বৈশাখে নতুন নাইট ড্রেস কিনে দিয়েছিল, সেটা পরেই দেওয়ার কথা ছিল, কিন্তু এখন কোন ট্রলিতে যে রেখেছি, বড়তে রেখেছি না ছোটতে রেখেছি তাই মনে করতে পারছি না। এখন দুটো খুলে যদি বার করতে চাই না, আমার আরো বেশি লেট হয়ে যাবে। ছাদ থেকে জামা কাপড় এনেও এখানে ফেলে রেখে দিয়েছি, এগুলো বিকেলে ভাঁজ হবে। তো ঠাকুরকে তো দেওয়া হয়ে গেছে, এটাই ভালো লাগছে। আমি না গুড় নিয়ে এসেছিলাম, যে ঠাকুরকে এবার একটু গুড়ের পায়েস তো শীতে দিতে পারিনি, তো মাকে বলেছিলাম কিনে তুমি আলাদা করে রেখে দিও আমার জন্য, আমি আসার সময় নিয়ে আসবো। তো নিয়ে এসে ঠাকুরকে আজকে দিয়ে দিয়েছি, এটাই একটু ভালো লাগছে। তো চলো এবার আমরা 5 মিনিট বাদে খেতে বসবো, ঠাকুর খেয়ে নিক তারপর। এই হচ্ছে আমার সেই মাংসের ঝোল, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। নববর্ষের দিনে আগের বারও একটু গুছিয়ে রান্না করেছিলাম, এবারও ইচ্ছে ছিল, কিন্তু এবার না ওই এসে বাড়ি থেকে তারপরে এত কিছু আর হয় না। ঠাকুরকে দেওয়ার ইচ্ছে ছিল বলে আমি আর সাজিয়ে গুছিয়ে অত কিছু করতে পারিনি। তো বাড়ি থেকে আনা গন্ধ লেবু আর হচ্ছে কচুর শাক আর হচ্ছে মাংস, ব্যাস এই দিয়েই আজকের খাওয়া দাওয়া। এখন বাজে 7:20, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এবার আমরা বেরোচ্ছি। আর এই টপটা কাম কুর্তি, যেটাই বলো না কেন, কুর্তিই বলবো, তো এইটা কিনে দিয়েছিল মামুনি, তো এইটা পরলাম আজকে। আর উনি পরেছেন জয় জগন্নাথওয়ালা গেঞ্জি, দেখাও। তো আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ, যেগুলো কেচেছিলাম ওগুলো ভাঁজ তো করেছে, আবার পাশে বেরিয়ে গেছে কিছু জিনিসপত্র। ওর পিঠ ব্যাগটাকে ফাঁকা করে দিলাম মূলত, আবার এসে না আমাকে টিফিন বক্স খুঁজে বার করতে হবে, কালকে থেকে তো টিফিন বক্স লাগবে। তো দাঁড়াও জুতো পরে নি। আজকে কোনো না কোনো একটা মন্দিরে তো যেতামই। তো প্রমিকে বললাম অনেকদিন আমরা গণেশ টেম্পল যাইনি, তো চলো আজকে একটু গণেশ টেম্পল যাই। কালকে তো আর বালাজি মন্দিরে যাওয়া হলো না ট্রেনের টাইমিংয়ের জন্য, কি আর করা যাবে, তাই আজকে গণেশ টেম্পলই।
এসে কিছু কাজ এগিয়ে নিলাম কালকের জন্য। ছেঁচির শাকটা ধুয়ে কেটে রেখে দিলাম, মাছটাকে ধুয়ে রাখলাম। পার্শে মাছ আনলাম 5 পিস মতো, তো পার্শে মাছটাই কালকে করবো আর ছেঁচির শাকটা বানাবো। আর মাছের মশলাটা এখনো করা হয়নি, করবো। রাতের জন্য ভাত বানালাম, মাংস তো রয়েইছে। তো আজকের দিনটা এভাবেই আমাদের কেটে গেল। নববর্ষের দিনটা খারাপ কাটলো না, মন্দ নয়। এভাবে কেটে গেলেই পুরো বছরটা মনে করবো আমার জন্য প্রচুর ভালো কাটলো বছর। আর কালকে প্রমিত ক্যাব আসবে সকাল 7:25, মানে অফিস ক্যাব আসবে 7:25-এ। তো এতদিন অবধি তাও প্রমিকে বলা যেত 2 সেকেন্ড দাঁড়াও, হয়ে গেছে, তাও মানে আমি চেষ্টা করতাম তার টাইমের আগেই করে দেওয়ার ওকে, তাও এক আধ দিন তো হয়ে উঠতোই না। তো এইবার আর সেটাও বলা যাবে না, কারণ অফিস ক্যাব তো টাইম মতো আসবে, টাইম মতো বেরোবে, সে তার মতো চলবে, সে তো আর আমার মতো চলবে না। যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে।